আপনি কি কখনো ভেবেছেন হাজার বছরের পুরনো একটি গ্রন্থ আজও কিভাবে মানুষের জীবন বদলে দিতে পারে? যে দেশে বেদের জন্ম, উপনিষদের গভীর চিন্তা, ঋষিদের ধ্যান, রাজাদের ধর্মবোধ আর সাধারণ মানুষের জীবন দর্শন সব কিছু এক সুতোয় বাঁধা, সেই ভারতীয় চেতনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে একটি গ্রন্থ যার নাম হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা। কুরুক্ষেত্রের রণক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে নিরস্ত্র মনে বিপন্ন এক মানুষের সামনে যে বাণী উচ্চারিত হয়েছিল তা আজও আমাদের প্রশ্নের উত্তর দেয়। আমি কে? আমার কর্তব্য কী? আর জীবনের প্রকৃত লক্ষ্য কী? এই ভিডিওতে আমরা কোনো দার্শনিক বিতর্কে যাব না, কোনো কঠিন তর্কের জাল বুনব না। আমরা কেবল চেষ্টা করব গীতা কী বলতে চাইছে সেটা সরলভাবে হৃদয়ে অনুভব করার। চলুন চোখ নয় মন খুলে একটি গভীর যাত্রা শুরু করা যাক। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে রাখবেন। ভারতবর্ষের ইতিহাসে রাজা রাজরার যুদ্ধ বিজয়ের কাহিনী নয়, এই দেশের প্রকৃত ইতিহাস লুকিয়ে আছে তার চেতনা, দর্শন, আত্মানুসন্ধান এবং আধ্যাত্মিক অনুসন্ধানের ধারার মধ্যে। বেদের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত যে বিস্তৃত চিন্তার উত্তরাধিকার ভারত বহন করে চলেছে তার কেন্দ্র রয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতা। ভারতীয় সমাজের যে আচার আচরণ, নৈতিকতা, জীবনদৃষ্টি ও আত্মিক অনুসন্ধান যেগুলোর ওপর দাঁড়িয়ে একটি সভ্যতা গড়ে উঠেছে সেগুলোকে আলাদা আলাদা করে বিচার করলে বোঝা কঠিন। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সমস্ত ভাবধারায় একত্রে এক অভূতপূর্ব সমন্বয় রূপে ধরা দেয় গীতার মধ্যে। গীতা কোনো একক ধর্মগ্রন্থ নয়, কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের একচেটিয়া সম্পত্তিও নয়। এটি মানুষের জীবনের উদ্দেশ্য সম্পর্কে একটি সর্বজনীন অনুসন্ধান। গীতায় বহু ধরনের আধ্যাত্মিক পথের কথা বলা হয়েছে, যেমন কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ। প্রতিটি পথই মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে যেতে সক্ষম। কিন্তু এখানেই গীতার গভীরতা। একটিমাত্র পথকে সবার জন্য বাধ্যতামূলক করা হয়নি। এই কারণেই গীতা সহজ নয় যে কেউ নিজের পছন্দ মতো একটি শ্লোক, একটি তত্ত্ব বা একটি নির্দেশ বেছে নিয়ে সেই পথে পূর্ণতা লাভ করতে পারে। এই স্বাধীনতাই গীতাকে মহিমান্বিত করে, আবার কঠিনও করে তোলে। এত উচ্চ আধ্যাত্মিক স্তরের দর্শন বহন করে গীতা যে যত বড়ই পণ্ডিতই হন, যত বড়ই আচার্য হন, কয়েকটি বক্তব্য বা এক দুটি ভাষণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে গীতার সম্পূর্ণ সার পৌঁছে দেওয়া প্রায় অসম্ভব। গীতা কেবল নৈতিক উপদেশের বই নয়, এটি মূলত একটি মোক্ষশাস্ত্র। যে ব্যক্তি সত্যিকারী অর্থে গীতার বক্তব্য হৃদয়ে গ্রহণ করতে পেরেছেন, বুঝতে হবে তিনি মুক্তির পথে অনেকখানি এগিয়ে গেছেন। এই কারণেই বলা হয় গীতা পড়া সহজ, কিন্তু গীতা বোঝা অত্যন্ত কঠিন। স্বামী তুরীয়ানন্দজি একটি গভীর কথা বলতেন, গীতার একটি শ্লোক নাও, সারাদিন সেই শ্লোকের অন্তর্নিহিত ভাবের ওপর মন স্থির করো। 1 মাস ধরে একটিমাত্র শ্লোকই যদি ধ্যান করা যায়, তবে তার গভীর অর্থ ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করবে। এর অর্থ একটাই, গীতা তাড়াহুড়োর বিষয় নয়। ইতিহাস জুড়ে গীতাকে ব্যাখ্যা করতে গিয়ে বহু দার্শনিক ধারার উদ্ভব হয়েছে। দ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ, অদ্বৈতবাদ। প্রত্যেক আচার্য তার নিজস্ব দর্শনের আলোকে যুক্তি সাজিয়েছিলেন, ন্যায়শাস্ত্রের নিয়ম প্রয়োগ করেছেন, সংজ্ঞার পর সংজ্ঞা দাঁড় করিয়েছেন এবং প্রমাণের চেষ্টা করেছেন গীতা আসলে আমার কথাই বলছে। একজন তর্ক আনলেন আর একজন প্রতিবাদে আরেকটি তর্ক তুলে ধরলেন। এই সব তর্কের মধ্য দিয়ে বহু সময়ে গীতার মূল কথা আড়ালে পড়ে গেছে। এখানে সেই বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা কেবল একটি প্রশ্ন রাখব, গীতা কি বলতে চাইছে। কিছু অংশ গীতার বক্তব্য সত্যি অত্যন্ত দুরূহ। একটি মাত্র অধ্যায় নয়, একটি শ্লোকই বহু স্তর বিশিষ্ট। যারা বহু বছর ধরে নিয়মিত একই ভাষ্য ধরে প্রতিদিন অল্প অল্প করে গীতার অধ্যয়নে নিজেকে নিয়োজিত রেখেছেন, তাদের ক্ষেত্রেও বহু সময় পরে গিয়ে কিছু কিছু জায়গা হঠাৎ করে স্পষ্ট হতে শুরু করে। গীতা হঠাৎ করে খুলে যায় না, এটি ধীরে ধীরে নিজেকে প্রকাশ করে। কোনো আচার্যের পক্ষেই সম্ভব নয় কারো মাথার মধ্যে গীতার সারতত্ত্ব ঢুকিয়ে দেওয়া। আচার্য কেবল পথ দেখাতে পারেন, ব্যাখ্যা করে যেতে পারেন, উদাহরণ দিতে পারেন, কিন্তু বোঝার কাজ আপনাকেই করতে হবে। এর জন্য প্রথম প্রয়োজন অন্তর্মুখীনতা। আমরা ছোটবেলা থেকে শিখেছি চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, নাক দিয়ে গন্ধ নেওয়া, স্পর্শ দিয়ে অনুভব করা। এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা জগৎকে চিনি, কিন্তু ধীরে ধীরে আমরা ভুলে গেছি
মানুষের ভেতরের এক ধরনের জ্ঞান আছে, একটি গভীর নীরব উপলব্ধি যা ইন্দ্রিয়ের বাইরে। গীতা এই অভ্যন্তরীণ জ্ঞানের দিকেই দৃষ্টি ফিরিয়ে দেয়। আর এই কারণেই গীতা বোঝা সহজ নয়। দর্শনের দিক থেকে বলা যায় 4টি বেদের সার উপনিষদের সন্নিবেশিত, আর উপনিষদের সারই গীতায় রূপ পেয়েছে। গীতা কোনো বিচ্ছিন্ন গ্রন্থ নয়, এটি হাজার বছরের জ্ঞানের পরিণতি। শ্রীমদ্ ভগবদ্গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত। কুরুক্ষেত্রের প্রান্তরে পাণ্ডব ও কৌরব উভয় পক্ষ মুখামুখি। রাজা, সেনাপতি, সৈন্য সবাই প্রস্তুত। যুদ্ধ শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে গীতার আবির্ভাব। এই যুদ্ধকে বলা হয় ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধের মূল বৈশিষ্ট্য উভয় পক্ষই বিশ্বাস করে আমরাই ন্যায়ের পথে। এই বিশ্বাস না থাকলে ধর্মযুদ্ধ হয় না। ভারতীয় ঐতিহ্যে এমন যুদ্ধের সময় অন্যান্য ক্ষত্রিয় রাজারা যে পক্ষকে ন্যায়সঙ্গত মনে করতেন স্বেচ্ছায় সেই পক্ষে যোগ দিতেন। শুধু শক্তি প্রদর্শনের জন্য যুদ্ধ করলে কেউ স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়াতো না। যারা কেবল শক্তির প্রমাণ দিতে চাইতেন তারা রাজ্য দখলের পথে হাঁটতেন না। তার পরিবর্তে অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ ইত্যাদির আয়োজন করতেন। এই যজ্ঞগুলোর মাধ্যমে বলা হতো আমার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না। এই যজ্ঞের অর্থ সংগ্রহ হতো করের মাধ্যমে, কিন্তু তা জোর করে রাজ্য দখল নয়, এটি ঘোষিত মর্যাদার লড়াই। ধর্মযুদ্ধে কেউ কাউকে জোর করে টানে না, উভয় পক্ষই নিজ নিজ ধর্মবোধ থেকে দাঁড়ায়। এই কারণেই কুরুক্ষেত্রের যুদ্ধ কেবল সামরিক সংঘর্ষ নয়, বরং একটি নৈতিক সংঘাত। ঠিক এই সন্ধিক্ষণেই শ্রীকৃষ্ণ গীতার বাণী উচ্চারণ করেন। গীতা কোনো আশ্রমে রচিত হয়নি, কোনো নির্জন গুহায় ধ্যানরত সন্ন্যাসীরও কথা নয়। এটি বলা হয়েছে রক্তক্ষয়ী যুদ্ধের ঠিক আগে। এর অর্থ একটাই, জীবনের মধ্যে আধ্যাত্মিকতা, কর্ম ছেড়ে নয়, কর্তব্যের মাঝেই মুক্তি। গীতা আমাদের বলে জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, জীবনের মধ্যে উত্তরণ। গীতা বোঝা মানে নিজেকে ধীরে ধীরে বোঝা। এটি কোনো তত্ত্বের লড়াই নয়, এটি একটি রূপান্তরের যাত্রা। আজ আমরা গীতার সব কথা বলিনি, কারণ গীতা একদিনে শেষ করার বিষয় নয়। গীতা এমন একটি গ্রন্থ যা যত পড়া যায় ততই নতুন করে খুলে যায়। আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন জীবনে, তাহলে এই যাত্রা আমার সার্থক। মনে রাখবেন, গীতা আপনাকে জীবন ছেড়ে যেতে বলেনি, গীতা আপনাকে জীবনের মাঝেই নিজেকে খুঁজে নিতে শেখায়। কর্মের মধ্যেই মুক্তি, দায়িত্বের মধ্যে ঈশ্বর, আর প্রশ্নের মধ্যে সত্য। যদি এই আলোচনা আপনার মনে একটু আলো জ্বালিয়ে দেয়, একটু শান্তি এনে দেয়, তাহলে এই ভিডিওটি ভালো লাগা কারোর সাথে শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।